বন্ধুরা দেখো, সকাল সকাল আমি এক গাদা সবজি নিয়ে কাটতে বসে গেছি। তো তোমরা কি ভাবছো যে এত সবজি কেটে আমি কি সারা পাড়ার লোককে খাওয়াতে চলেছি? না না, সেটা তো না। আসলে আমার বরের আজকে সকালবেলা আবদার হচ্ছে মিক্স ভেজ খাবে। তার জন্য কুমড়ো, ঝিঙে, পটল সব কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে। তো এগুলো কেটে তাকে মিক্স ভেজ করে খাওয়াতে হবে। কতবার বললাম যে চলো আজকে একটুখানি ভেন্ডি ভাজা খেয়ে নাও, নাহলে পটল ভাজা খেয়ে নাও। সে বলছে যে না, অনেক দিন খাই না, তোমাকে আজকে মিক্স ভেজটাই করতে হবে, তুমি এটা ভালো করো। অন্যদিন তো তাড়াহুড়ো থাকে, করা হয় না, তো ওই জন্য আজকে তাকে এটা করে খাওয়াতে হবে। তো বর আবদার করলে সেটা তো রাখতেই হবে। তোমাদের কিন্তু ছাড়ছি না, তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতেই হবে। এই যে দেখো, আমাদের কুতু কুতু মাম্মা ঘুম থেকে উঠে গেছে, দেখেছো? দেখো, সকালবেলা উঠে ড্রেস পাল্টাতে হচ্ছে। এই ড্রেস পরে নাকি হবে না। সকালে এই জামাটা, রাত্রিবেলা এই জামাটা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম। সকালবেলা উঠে যেই দেখেছে যে এই ড্রেসটা পছন্দ না, এখন এই সুন্দর জামা পরতে হবে, বাটারফ্লাই জামা। তো দেখো, জোর করে জামা আমাকে দিয়ে চেঞ্জ করালো, তারপরে গিয়ে আবার ঘুমিয়েছে। তাই না মা? কই দেখি একটু মুখটা দেখি। গুড মর্নিং গেছি, বলো গুড মর্নিং। বলবো না? আর মাইনা দেখছো কেমন মারছে আমাকে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। মাঝখানে 2-3 দিন তো একদমই ব্লগ করতে পারিনি। তো আজকে সানডে, তো ভাবলাম যে শরীর যখন ঠিকঠাক আছে, মামামও ঠিকঠাক আছে, তো চলো আজকে একটা নতুন ব্লগ করা যাক। তো তোমরা তো দেখতেই পেলে আমার সবজি কাটা হয়ে গেছে, আর সবজি আমি বসিয়ে দিয়েছি। আর এবার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো এখন মাম্মাম ঘুম থেকে উঠে পাপার সাথে গেছে হচ্ছে ম্যাও দেখতে। তো চলো মাম্মাম কোথা দিয়ে ম্যাও দেখতে যায় তোমাদের একটু দেখিয়ে আনি। দেখো, মামামের বাবা ম্যাও দেখছে। মাম্মা এইদিকে তাকা। চলো ওরা ম্যাওটাও দেখে আসুক, আমি ততক্ষণে আটাটা মেখে নিই, নাহলে আর আজকে রুটি খাওয়া হবে না। উঠতে উঠতে এমনি আমার বেলা হয়ে যায়, তোমরা তো জানোই। তো চলো আটাটা মেখে নিয়ে তারপরে কথা বলছি। আমরা মেঘ দেখছি। মাম্মা তাকাও। আমরা মেঘ দেখছি, মেঘ। তোমার মুখই তো দেখা যাচ্ছে না। তো অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা চালিয়ে মামামকে খাওয়াতে আমরা সফল হয়েছি। তো এবার আমরা খাবো। আর এই যে দেখো, তোমাদের দাদার সেই মিক্স ভেজ, আর এই যে হচ্ছে আমার রুটি। আজকে আমার রুটিগুলো দারুণ ফুলেছে। তো দেখো, আমরা এক থালাতেই দুজনে খেয়ে নিচ্ছি। এতে কি হয় বলো তো, এতে ভালোবাসাটাও বাড়ে, আর হচ্ছে একটা থালাও কম পড়ে, তাহলে দিদির একটা থালা মাছ কম হয়। আমাদের দাদা যে কাঁঠালের বীজগুলো ছাড়াচ্ছে, এই বীজগুলো ছাড়িয়ে একটা মজাদার রান্না হবে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। সেই কালকে রাত্রে কাঁঠালের বীজগুলোকে ভিজিয়ে রেখেছি, আর এই যে একটা একটা করে কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়াতে হচ্ছে। আর তুমি কথা বলো, মামার সাথে কথা বলো, জিজ্ঞাসা করো বৃষ্টি কেমন, সেটা জিজ্ঞাসা করো। বৃষ্টি হচ্ছে মা, বৃষ্টি হচ্ছে তাই তো। আর বসি, আমরা বসি। কি করবো কি করবো কি করবো কি করবো, কোথায় যাবো? কোথায় কোথায় কোথায়? তাই তো বৃষ্টি হচ্ছে, আমার হাত দিয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো। বৃষ্টি বললো মামা বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছ তুমি হাত বাড়িয়ে? ম্যাওগুলো বৃষ্টির জল পাচ্ছে না, কলটা চালিয়ে নিই। এই মামা বৃষ্টি করে দিল। যা, এদিকে দেখো আমার রান্না বসে গেছে।
আর এই মাছটা আজকে আমি নতুন নিয়ে এসেছি, এটা হচ্ছে কাজলি মাছ। তোমরা কি কেউ খেয়েছো? আমি আজকে প্রথম খাবো। আর এইদিকে দেখো চিকেনগুলো সব ধুয়ে রেডি করে রেখেছি। চিকেনটা আজকে হবে না, কালকে হবে। আর এই যে বোনলেসগুলো আজকে সন্ধ্যাবেলা কিছু একটা এটা দিয়ে করব। আর ওই যে পাত্রে ছোট ছোট চিকেনগুলো রয়েছে ওইগুলো হচ্ছে মামামের জন্য। আর এখানে সব রকম সবজি কেটে রেখে দিয়েছি। এখানে এখনও পেঁয়াজ রসুন আদা এগুলো কাটা বাকি আছে। আর তোমাদের দাদা দেখো এখনও সেই কাঁঠালের বীজ ছাড়িয়ে যাচ্ছে, আর আমার মাম্মাম এখন বসে টিভি দেখছে। কাজলি মাছটা তো আজকেই প্রথম নিয়ে এসেছি, তো কীভাবে রান্না করবো বুঝতে পারছিলাম না। তো ইউটিউবে কয়েকটা রেসিপি দেখলাম, তার মধ্যে এটাই পছন্দ হলো, কারণ এটা সোজা। তো ওই জন্য কড়াইতে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে লবণ হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার আমি মিশ্রণটা ওই আলু বেগুন ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস এইটুকুনি রেসিপি। আর এদিকে হচ্ছে বিট ভাজা। একটাই বড় বিট নিয়ে এসেছিলাম, কারণ তোমাদের দাদা বিট ভাজা একদম খায় না। তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো। আর এদিকে হচ্ছে মেয়ের মাংসটা এরকম করে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে। আর বিট ভাজাটা দেখো তেল বেশি হয়ে গেছে বলে এইভাবে রেখে দিয়েছি, কাট করে তেলটা বেরিয়ে যাবে, তারপরে এটা তুলে নেবো। আর ওদিকে তোমাদের দাদা কাঁঠালের বীজ ছাড়াতে ছাড়াতে হাত ব্যথা হয়ে গেছে। অতটা কাঁঠালের বীজ একা ছাড়ানো সত্যিই কষ্টের ব্যাপার। ওই জন্য খানিকটা ছাড়িয়েছে, খানিকটা অল্প দুটো চারটে রেখে দিয়েছে, ওই কটা এখন ছাড়িয়ে নেব। আজকে এখনও বিছানাও তোলা হয়নি, দেখো বিছানা জেকে সেই। আর ওইদিকে হচ্ছে মাম্মামকে বাবা স্নান করাচ্ছে আজকে। কোথায় স্নান করছো? বাথরুমে? তো কালকে বাথরুমে একটা হ্যান্ড শাওয়ার ইনস্টল করেছি, তো হচ্ছে সেটাতেই আমার মামা এখন স্নান করছে। না তো দেখি 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 বাবা দেখেছো, ও বাম শাওয়ারটা নিয়ে টানাটানি করতো, সেই জন্য ওর জন্য আবার একটা মিস্ত্রি ডাকিয়ে হ্যান্ড শাওয়ার ইনস্টল করতে হলো, যাতে ও এটা নিয়ে স্নান করতে পারে। আমাদের তো হ্যান্ড শাওয়ার দরকার ছিল না, আমাদের বরং বেশি জলটাই প্রয়োজন ছিল, যাতে ফোর্সে জল পড়ে। ওই জন্য কিছু হ্যান্ড শাওয়ার টাওয়ার কিছু একটা লাগাতে চাইনি আমরা। ওইদিকে মামামের মাংস সিটি পড়ে গেছে। আজকে বৃষ্টি হয়েছে কিন্তু প্রচণ্ড গরম, দেখো তরতর করে ঘামছি। তো চলো রান্নাটা আর একটুখানি করে নিই, তারপরে শেষ হলে তোমাদের দেখাচ্ছি যে আলটিমেটলি কি রান্না করলাম শেষ অবধি। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এটা হচ্ছে সেই কাজলি মাছের ঝোল। দেখো কেমন হয়েছে দেখতে, তোমরা কিন্তু অবশ্যই বলো, আর আমি তোমাদের বলবো খেয়ে কেমন হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠালের বীজের ডালনা, যেটা তোমাদের দাদা কষ্ট করে ছাড়ালো সারাদিন ধরে, সেটার ডালনা। এটা তো খুব টেস্টি হয়, আমার খুব ফেভারিট। আর এই যে হচ্ছে পোস্ত দিয়ে বিট ভাজা। দেখো পোস্তটা একটু অল্পই দিয়েছি, পোস্তর যা দাম বাবা। আর এই যে মেয়ের চিকেন, এই চিকেনটা দিয়ে মেয়ে ভাত খেয়েছে, আর বাদ বাকি যেটুকু রয়েছে রাত্রে দিয়ে দেবো। আবার পরে কথা বলবো, কিন্তু রান্না করতে করতে এত দেরি হয়ে গেল আর চারিদিকে এত কাজকর্ম চলে আসলো যে আর কথা বলার সময় পাইনি। তো দেখো স্নান করে উঠেছি, কিন্তু এখনো চুল টুল আঁচড়ানো হয়নি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর আমিও টপ করে খেয়ে নিলাম, কারণ মামাকে এখন ঘুম পাড়াতে হবে, তাই তো মা? মামা মিথ্যে ওষুধ খাচ্ছে, আর আছে ওতে মিথ্যে ওষুধ, সব চেটে চেটে খেয়ে নিল যা। আর এই যে তোমাদের দাদা এখন খাচ্ছে। ভালো আছে রান্না? এখনো দুষ্টুমি করে যাচ্ছে। দুধ বাচ্চা খাচ্ছে, দুষ্টু বাচ্চাকে, দুষ্টু বাচ্চাকে হাত তোলো। দুধ বাচ্চা মৃত্যু ওষুধ খাচ্ছে, দুধ বাচ্চাকে হাত তোলো। হাই ওলে বাবা লে, সোনা মাথা কোইখানে? জাম্পিং করবা, করো। আমরা গুনু করি, এবার আমরা গুনু করি। হ্যাঁ চলো, তাহলে ঘুমাই। হাই ফ্রেন্ডস বলে দাও। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এদিকে মোবাইলে সিনেমা দেখছি। কি সিনেমা বলো তো, তোমরা কি দেখে বুঝতে পেরেছো? তো দেখো সিনেমা দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। আর এই যে দেখো আমার জানলা দিয়ে আকাশটা দেখা যাচ্ছে, আর ওই দেখো দূরে একটা প্লেন যাচ্ছে। এইদিকে জানলা দিয়ে বিকেলবেলা আকাশটা যা সুন্দর লাগে না।
5টা 5:30 বাজে। আমরা তখন বসে সিনেমা দেখছিলাম ভুলভুলাইয়া 2। প্রথম দিকে ভালোই লাগছিল, বেশ হাসির ছিল, কিন্তু লাস্টের দিকে আর ভালো লাগছিল না, পুরো বেকার সিনেমা দেখা বলে। যাই হোক, তো ভাবলাম যে চিকেনটা একবার ম্যারিনেট করে রেখেছি, দাঁড়াও বের করে আনি ফ্রিজ থেকে। তো এটাকে একবার নুন, গোলমরিচ, লেবুর রস, আদা রসুন বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো আমি সেকেন্ড ম্যারিনেশনটা করবো। তার জন্য আগে নিয়ে নেবো সরষের তেল, এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কাটা আমি হালকা একটুখানি দেবো, ঝাল ঝাল ভালো লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো। একটা চামচ একটু হালকা নুন দিয়ে দেবো। আমাদেরকে একটু দেখাও। একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, সামান্য জাস্ট। এবার এই যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছি, এইভাবে চাটনি করে রেখে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে। এই জল ঝরিয়ে টক দইটাই দেবো। আর দিয়ে দেবো লেবুর রস, ওটা চিকেনেও দিয়েছি, এটা তো একটু দিয়ে দেবো। ছুরিটা ধান নেই ভালো করে। চিকেনটাকে চিপে দিতে হবে, যাতে জলটা না দেয়। এবার আবার রেখে দেবো এটা ফ্রিজে।